গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজি ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম ভীষণ ভীষণ শরীর খারাপ। হ্যাঁ, শরীরটা ভীষণ খারাপ, এখনও ঠিক হয়নি, মানে হালকা হালকা একটু ঠিক হয়েছে। তো তবুও তোমাদের সঙ্গে চলে আসলাম ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওটা ফুল দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে সারা দিনটা কি করে আমার কেটেছিল সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ফুল ভিডিওটা দেখো। আর কি বলবো, খুব ভালো যে তোমাদের সঙ্গে খুব আনন্দের কোনো কিছু শেয়ার করছি সেটা না, মানে শরীরটা খারাপ, তাও আমি সেদিন কি করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালের কাজ বাজ তো শেয়ার করিনি, সেটা তাড়াতাড়ি করে যেতে হয় মনীষকে নিয়ে স্কুলে। আর মনীষের মর্নিং স্কুল চলছে, যেহেতু ওকে তাড়াতাড়ি সকালবেলা রেডি করে তারপরে যেতে হয়। সকালের বাসি কাজ বলতে ঘর মোছা, ঘর উনুন লেপা, তারপরে বাসন ধোয়া, বাসি কাজ করা, সব কিছুই করতে হয় সকালের কাজগুলো। সেগুলো করে তারপরে আমি মনীষকে স্কুলে দিয়ে তারপরে এই যে বাড়ি এসে ভাত বসিয়েছি। আর যেহেতু শরীরটা ভালো লাগছে না, যার জন্য আমি গ্যাসেই বসালাম। আর উনুনে না একদম ইচ্ছা করছিল না যে আমি উনুনে ভাতটা বসাই। তারপরে দেখো এখানে মৌসম্বি লেবু ছিল, সেইগুলো কেটে নিয়ে আসলাম। আর মনীষের জন্য বাটিতে কিছু তুলে রাখছি। ও যেহেতু ও রোদের ভিতরে যায়, তো আর রোডের উপরে ভীষণ ভীষণ রোদ, কষ্ট হয়ে যায়, ওরও শরীরটা ভালো লাগে না। আর আমি একটু খাচ্ছি, আর ওর জন্যে বাটিতে তুলে রেখে দিলাম। ও স্কুলের থেকে এসে ওটা খাবে, তারপরে ওকে অন্য মানে স্নান করিয়ে ভাত খাওয়াবো। তারপর শরীরটা না বড্ড ক্লান্ত, কি বলবো, একদম মানে মানে আমি এক জায়গা থেকে আরেক জায়গা যাব, কেমন যেন মাথার ভিতরে ঘোরায় সবসময়, একদম ভালোই লাগে না। তো কী বলবো, শরীর অনেকে আছে বুঝতে পারে না উপর দিয়ে, তো উপর দিয়ে তো সবসময় বোঝা যায় না, ভেতরের কথা তো বোঝাই যায় না। আমার শরীরটা আমিই বুঝতে পারি একমাত্র। তো আজকে ভেবেছিলাম যে একটু ডাক্তারের কাছে যাব, ওষুধ এনেছিলাম, তো সেটাই কমেনি। পেটে সেই ব্যথা হয়েই যাচ্ছে, আর তার মধ্যে গা হাত পা কাঁপছে আর মাথার ভিতরে ঘোরাচ্ছে। তো ভাবছিলাম ডাক্তারের কাছে যাব। তো মনীষকে তার আগে স্কুল থেকে বাড়ি এনে রেখে ওকে খাইয়ে দাইয়ে তারপরে যেতে হবে। এদিকে গ্যাসে ভাত বসিয়েছি, ততক্ষণে আমি লেবুগুলো বসে বসে খেয়ে নিচ্ছিলাম। বললাম যে শরীরটা ভালো লাগছে না, তার মধ্যে আরও তো কত কাজ আছে, সেগুলো সবটা তো ক্যামেরায় ইচ্ছাই করছে না। তো যেটুকু খুব কমই আজকে ভিডিও শ্যুট করেছি, আমি বেশি ভিডিও করিনি, আমার ভালোই লাগছিল না। তো বিছানাটা তো কমপ্লিট করে, আর দীপিকার এদিকে মানে স্কুল নেই, ও বাড়িতেই রয়েছে। ও স্কুলে যায় না এখন, ওর বন্ধ দিয়ে দিয়েছে। মনীষেরও বন্ধ পড়ে যাবে, ওর পরীক্ষা হবে, তারপরে ওর বন্ধ হয়ে যাবে। ভাতটা কি হচ্ছে দেখতে হবে। তো আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো মাথায় পুরো মুড়ে নিলাম আমার ওড়নাটা। আর এই রোদের ভিতরে সাইকেল চালাতে একদম অসহ্য লাগে, ভালোই লাগে না, ইচ্ছাও করে না। আর এই যে দীপিকা বাড়িতে রয়েছে, আর ওই যে দেখেছো আমাদের ধান ভিজাই যেখানে, ওইখানটা ওরা ওর পিপির বাড়ির থেকে জল নিয়ে এই যে মানে ওটা ভরছে, ওটায় ওরা স্নান করবে। আর দেখো রাস্তায় কেমন রোদ, দেখলেই বুঝতে পারবে, দেখো কতটা রোদ। এই রোদের ভিতরে একদম যা কষ্ট হয়ে যায়। আর এই যে মনীষকে নিয়ে নিলাম, নিয়ে যাচ্ছি। আর কি রোদ, দেখো রোদের কি হাই, মানে এত গরম। আমার বাবাটা মনীষকে এই যে নিতে চলে আসলাম, আর মনীষকে নিয়ে চলে এসেছি বাড়ি। আর দেখো এদিকে জল ভরেছে, এইখানটায় আমরা ধান ভিজাই, আর এইখানে জল ভরে এই যে এনারা স্নান করছে, খুব গরম লাগছে যার জন্যে। আর মনীষ বলেছিল যে মা আমি তোমার সঙ্গে যাব হসপিটালে। আমি বলেছি না, তোমার যেতে হবে না, তুমি বাড়ি থাকো, আর স্নান টান করে তুমি বাড়ি রেস্ট নাও, আমার সঙ্গে গেলে তোমার খুব কষ্ট হয়ে যাবে। মনীষকে খাইয়ে রেখে চলে আসলাম আমি। আর এই যে দেখো ভ্যানে চেপেছি আমি, আর সাইকেল নিয়ে আসছিলাম, সাইকেলে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিলো, তাই জন্য সাইকেল রেখে দিয়ে চলে এসেছি। আর এই যে ঠাকুরনগর চলে এসেছি, এত রোদ তো কি বলবো, ভীষণ ভীষণ রোদ। ঠাকুরনগর বাজারের রোদ দেখো কেমন। আর এখন এই অটোতে চেপে পড়লাম, এবার চলে যাব আমি হসপিটালে, ঠাকুরনগর হসপিটালেই যাব আমি। আর আমি এই যে অটোতে চেপে পড়লাম। আর এই যে মিষ্টির দোকান দেখছো না, এই মিষ্টির দোকান থেকে আমি সবসময় মিষ্টি নিই, যদি কোনো সময় মিষ্টি নিই, খুব সুন্দর। তো এই যে হসপিটালে এসে টিকিট কেটে নিলাম। আর এবার আমি ডাক্তারটা দেখিয়ে নেবো। হসপিটালে লোক এখন নেই, যেহেতু আমি অনেক দেরি করে এসেছি। আর এই যে ওষুধ দিয়ে দিয়েছে,
তারপরে ওষুধ নিয়ে দেখো আমি 1 বোতল জল নিয়ে তারপরে হসপিটালে নির্ঝুম জায়গায় বসে রইলাম। এই যে ভালো লাগছিল না একদম। তো ওষুধ নেওয়ার পরে ওই হসপিটালে আমি অনেকক্ষণ বসেছিলাম। তো ভালো লাগছিল না, পেটেও কেমন যেন একটা ব্যথা করছিল বিনবিন করে, আর মাথা কপাল খুব যন্ত্রণা করছিল, যার জন্য এখানে বসেছিলাম। বেশ হাওয়া দিচ্ছিল, অনেকক্ষণ বসেছিলাম, মানে কতটা প্রায় আধ ঘন্টার মতন বসেই ছিলাম আমি। একদম ভালো লাগছিল না আমার, যার জন্য ওইখানে বসেছিলাম। একটু খাবার নিয়েছিলাম, খাবার নিয়ে এখানে বসে খেয়ে ওষুধ খেয়ে তারপরে আমি বাড়ির দিকে এসেছি। দেখো এখানে বসেই রয়েছি, আমার মানে শরীরটা বড্ড খারাপ লাগছিল, গা হাত পা কেমন কাঁপছিল যেন। যেহেতু আমি একাই এসেছি যার জন্য অত আর চিন্তা করছিলাম না, বসেই ছিলাম। তো ওখান দিয়ে আসার পরে তারপরে আমি আবার একটু ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকের থেকে একটু টাকা তুলেছিলাম। তারপরে এটা হচ্ছে টাকা তুলে এসে বাড়ি এসে কটা ভাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম। এটা তোমার রাতের বেলা দুপুরে খাবার দাবার বাসন বাসন কিছুই ধোয়া হয়নি, ভালো লাগছিল না যার জন্যে। আর এটা তোমার রাতের বেলা দেখো আমি ধুয়ে এবার রান্না বসাবো। তো রান্না বসিয়ে শরীরটা যেহেতু ভালো লাগছিল না যার জন্যে কাজেরও কোনো এনার্জি পাচ্ছিলাম না। আর এই কাজটা করে আজকে না আমি তেমনভাবে ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দীপিকা মনদীপ ওদেরকে বই পড়ার কথা আমি তেমন কিছু বলিনি, আমার ভালো লাগছিল না যেহেতু। আর এই দেখো আমার ধোয়াপালা হয়েও গেছে। আর এই দেখো গ্যাসে রান্না বসিয়েছি। তারপরে ঘরে এসে দেখি ওরা দুজনেই বই নিয়ে বসেছে। আমার যেহেতু শরীরটা খারাপ লাগছিল যার জন্য আমি আর কিছু বলিনি ওদের সঙ্গে। তো কষ্টও হয়ে গেছে, খুব ভালো লাগছিল না। আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তকে রেখেছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শরীরটা ভালো হয়ে গেলে তোমাদের ভালো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সবাই ভালো থেকো।